গত সপ্তাহে আমার আলোচনা ছিল জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে ডাক দিয়া বলবে। অর্থাৎ হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা দিবেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রব্বুল আলামিন বলেন একটা রাস্তা হবে জান্নাতের, আরেকটা রাস্তা হবে জাহান্নামের। যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তো জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন। তো যখন মানুষ কোনো বিপদে পড়ে, আমাদের বাঙালিদের একটা স্বভাব হলো তাকে সহযোগিতা করা দূরের কথা, তার রং তামাশা দেখার জন্য আমরা যাই। একটা মানুষ বিপদে পড়ছে, তামাশা দেখার জন্য আমরা দৌড়াই। যদি বলা হয় এখানে একটা বোম ফুটবে 10 মিনিট পরে, সুতরাং তোমরা 10 মিনিটের মধ্যে তোমাদের সবার নিরাপদ আশ্রয়ে তোমরা চলে যাও, নিরাপদ স্থানে চলে যাও। আমাদের অভ্যাস হলো আমরা 10 মিনিট দাঁড়ায় থেকে দেখি এখানে কি হয়। ঠিক এরকম ভাবেই জান্নাতি ব্যক্তিদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, ওই জান্নাতি ব্যক্তিরা রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামী ব্যক্তিদেরকে একটু দেখান, আমরা দেখি। যখন রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদেরকে তাদের সামনে তুলে দিবেন, তখন জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন গুনাহের কারণে, কোন বদ আমলের কারণে তোমাদেরকে কিসে সাকার নামক জাহান্নামের মধ্যে আজকে নিক্ষেপ করলো। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে ডাক দিয়া বলবে, মা সালাকাকুম ফি সাকার, এমন কোন কাজ করেছো যেই কাজ তোমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো। জাহান্নামী ব্যক্তিরা 4টা জবাব দিবে, বলবে এই 4 গুনাহের কারণে আজকে জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে জ্বলতে হচ্ছে। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলতে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুয়াজ্জিন সাহেব যখন নামাজের আযানের মধ্যে ডাকতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের প্রতি, আসো কল্যাণের প্রতি, আমরা তখন মসজিদে যাইতাম না, আমরা মুসল্লিদের সাথে নামাজে ছিলাম না, জীবনভর গুনাহের মধ্যে ছিলাম, জীবনভর নর্তকীর নাচ দেখতাম, টিভি দেখতাম, বিড়ি খাইতাম, সুদ খাইতাম, ঘোষ খাইতাম। আমরা তখন মসজিদে যখন নামাজের জন্য আযান দেওয়া হইতো আমরা নামাজে ছিলাম না। তারা জান্নাতীদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, নামাজের প্রতি আমাদের অভ্যস্ত থাকতো না। 2 নাম্বার, তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার ঘরে সুন্দর খাবার রান্না হয়েছিল, আমি অনেক ধন সম্পদের মালিক ছিলাম, আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমার কোটি কোটি টাকা ছিল, আমার এই পরিমাণ টাকা ছিল যে আমার হিসাবও ছিল না। এমত অবস্থায় একজন মিসকিন ব্যক্তি আমার দরজার সামনে এসে দাঁড়ায় হাত পাইতা বলল, ভাই ঘরে কি কিছু আছে, অনেকদিন ধরে খাইলে একটু খাবার দাও। আমি তখন তাদেরকে নিষেধ করতাম, লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমি খানা খাওয়াইতাম না, খাবার দিতাম না। এ হচ্ছে 2 নম্বর জবাব। 3 নম্বরে তারা বলবে, ওয়াকুন্না নাখুতু মাআল খাইদিন, যেখানে কোনো বিভ্রান্ত আলোচনা করা হইতো ওই জায়গার মধ্যে বসে বসে বিভ্রান্তিমূলক আলোচনা শুনতাম। একটা জায়গায় একটা মিটিং বসছে, কোনো ওয়াজ করার জন্য মিটিং না, একটা মসজিদ নির্মাণ করবে এজন্য মিটিং না, একজন মানুষকে সহযোগিতা করবে এজন্য মিটিং না, একটা মিটিং ডাকতেছে, একটা মিটিং বসছে, আগামী সোমবারে আমাদের গ্রামে একটা নর্তকী আইলা নাচাবো, আগামী সোমবারে একটা বেহায়াপনার আড্ডা দিব, আগামী সোমবারে একটা খেলার আয়োজন করব, ঢোলের আয়োজন করব, বাদ্যর আয়োজন করব। এই যে আয়োজনটা করব, এখন আমাদের একটা মিটিং দরকার, আলোচনার দরকার। এই একটা বিভ্রান্তমূলক আলোচনা, যে আলোচনার কোনো প্রয়োজন নাই, যেটা করলে কোনো সওয়াব হবে না বরং গুনাহ হবে, এই আলোচনার মধ্যে আমরা মগ্ন ছিলাম।
4 নম্বরে তারা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু ইয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের ময়দানকে অস্বীকার করতাম, হাসরের ময়দানকে বলতাম যেটা মিথ্যা কথা। আলেমরা বয়ানে বলতো হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, হাসরের ময়দানে মানুষের হিসাব দেওয়া হবে। বলতো একজন মানুষের মৃত্যুর পরে আবার তাকে পুনরায় জীবন দেওয়া হবে, আবার তাকে উঠানো হবে, আবার তাকে জীবন দেওয়া হবে। এটা আলেমরা বলতো, কিন্তু আমরা বলতাম না, হুজুররা মিথ্যা কথা বলে। একটা মানুষ মরে গেছে, তার গোশতগুলো মাটির সাথে মিশে গেছে, তার লাশ আর পাওয়া যায় না, হাড্ডি পাওয়া যায় না, মাংস পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না, মাটি খেয়ে ফেলছে, পোকামাকড়ে খেয়ে ফেলছে, তাকে আল্লাহ পাক কিভাবে উঠাবে? রব্বুল আলামিন আয়াতের মধ্যে জবাব দেয়, এক ফোঁটা পানি থেকে, যেই পানির মধ্যে কোনো বস্তু ছিল না, যেই পানির মধ্যে কোনো মাংস ছিল না, যেই পানির মধ্যে কোনো হাড্ডি ছিল না, তোমার চোখ ছিল না, কান ছিল না, নাক ছিল না, কপাল ছিল না, মাথা ছিল না, দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, এই এক ফোঁটা নাপাক পানি থেকে যদি আল্লাহ পাক তোমাকে বানাইতে পারে, তো তোমার মৃত্যুর পরে রব্বুল আলামিন তোমাকে বানাইতে পারবে না কেন? আলেমরা বলতো, ওই জাহান্নামীরা বলতো আমরা এটা অস্বীকার করতাম, আমরা মানতাম না, বলতাম হুজুররা কত কথাই তো বলে। তাহলে জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে মা সালাকুকুম ফি সাকার, আরে ভাই তোমাদেরকে কোন গুনাহের কারণে তোমরা আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে আসছো? তারা বলবে 4টা কথা। 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াইতাম না। ওয়াকুন্না মাআল ফাইদিন, বিভ্রান্ত আলোচনার মধ্যে আমরা থাকতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিন অস্বীকার করতাম। কুরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আছে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যাদেরকে আল্লাহ পাক দিবেন, সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আসছে। ওই জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা ডাক দিবে, তোমাদেরকে আজকে কোন গুনাহের কারণে তোমরা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আসছো? তখন তারা বলবে ওয়াইলুল লিল মুতাফফিফিন। হ্যাঁ, তারা বলবে আজকে আমরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আসছি। আমরা ব্যবসা বাণিজ্য করতাম, আমরা মাছ বিক্রি করতাম, চাল বিক্রি করতাম, ডাল বিক্রি করতাম। 1000 গ্রামে হয় 1 কেজি, আমরা দিতাম 900 গ্রাম, 100 গ্রাম রাইখা দিতাম। 1 গ্রামও যদি কম দেওয়া হয়, খোদার কসম কোরআনে কারীমের মধ্যে আসছে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। মানুষ চুরি করে গুনাহ হয়, ডাকাতি করে গুনাহ হয়, চাঁদাবাজি করে গুনাহ হয়। বহু ব্যবসায়ী ব্যবসা করতেছে গুনাহের, চুরি কইরা 2 নাম্বার মাল, এটা 1 নাম্বার বলে চালাই দিতেছে। 2 নাম্বার মাল, এটা 1 নাম্বার বলে চালাই দিতেছে, মাফে কম দিতেছে। ডেট ওভার মাল, এটা নতুন করে একটা কাগজ লাগাই দিয়েছে, আরো 3 দিন ডেট আছে। রব্বুল আলামিন বলেন তাদের জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক জাহান্নাম। প্রত্যেকটা ব্যক্তিকে কাল হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমলনামা পেশ করতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কুরআনে কারীমের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াকদিমনা, রব্বুল আলামিন নিজে বলতেছেন আমি মুখোমুখি হব। কিসের মুখোমুখি হব? ওয়াকদিমনা বিন আমালিন, তোমাদের আমল নামার মুখোমুখি আমি আল্লাহ পাক হব। আমরা না চাইলেও আল্লাহ পাক আমাদের আমল নামার মুখোমুখি হবে, কোনো সন্দেহ নেই। প্রতিটা ব্যক্তির আমল নামা রব্বুল আলামিনের সামনে দেওয়া হবে। তিনি আমল নামা দেখবেন আর বলবেন মা আমিলু মিন আমালিন। এই আমল নামার আমলগুলো থেকে আল্লাহ পাক 4টা জিনিস দেন, প্রত্যেকটা আমল থেকে 4টা জিনিস আল্লাহ পাক দেন। 1 নাম্বার, কি কি আমল করেছো এটা আল্লাহ দেখবেন। 2 নাম্বার, কেন করেছো এটা আল্লাহ পাক দেখবেন।
তিন নাম্বার কিভাবে করেছো এটা আল্লাহ পাক দেখবেন। চার নাম্বার কার জন্য করেছো এটা আল্লাহ। যেমন আল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলা করা অবশ্যই সওয়াবের কাজ। অবশ্যই কিসের কাজ বলেন? সওয়াবের কাজ। এখন যদি এই জিকিরগুলো কেউ বাথরুমে গিয়ে বসে বসে করে, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তো বলবেন আল্লাহর নাম নেওয়া তো সওয়াব, ওখানে গেলে কেন গুনাহ হবে? খাবার খাওয়া অবশ্যই এটা সুন্নত তরিকায় খাইলে, আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী খাইলে ইবাদত। রমজানে দিনের বেলা যদি কেউ খায় গুনাহ হবে। হালাল স্ত্রীর সাথে মিলামেশা করা ইবাদত, রমজানে দিনের বেলা যদি কেউ করে তাহলে কি হবে? গুনাহ হবে। তা আমি একটা জিনিস বুঝাই, কোন পক্ষ বিপক্ষের কিচ্ছু না, আপনারা শুধু বুঝবেন রব্বুল আলামিন ওনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। আমি একটু আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ প্রেরণ করে। এই আয়াত থেকে একটা জিনিস বোঝা যায়, যদি আমরা দুরূদ দাও পড়ি নবীর কিচ্ছু হবে। 16 কোটি মানুষ আমাদের বাংলাদেশে, এখন 18 কোটি। সারা পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে, কেউ যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দেয় আল্লাহর কিচ্ছু হবে। কারণ সেজদা দেওয়ার জন্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছে। সুবহানাল্লাহ জিকির করার জন্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ জিকির করার জন্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। আমি আর আপনি না করলে কি হবে? হবে শুধু আমার লস হবে। আমি করলাম না তো আমি ঠকে গেলাম, যারা করলো তারা জিতে গেল। যে কথা বলতেছিলাম, নবীর উপর রব্বুল আলামিন নিজে দুরূদ করেন, নবীর উপর সমস্ত ফেরেশতারা দুরূদ শরীফ পাঠ করেন, আমিও পড়ি। আর যদি আমি না পড়ি আমার আল্লাহ রাসূলের কোনো অসুবিধা হবে না। এখন আপনাদেরকে যে বিষয়টা আমি বুঝাবো, জিকির করা অবশ্যই ইবাদতের কাজ। যদি কেউ বাথরুমে করে তাহলে গুনাহ হবে। হালাল স্ত্রীর সাথে মিলামেশা করা ইবাদত এবং সওয়াবের কাজ। যদি রমজানের দিনের বেলা করে তাহলে কি হবে? গুনাহ হবে। খাবার খাওয়া অবশ্যই ইবাদতের কাজ, যদি সুন্নত তরিকায় হয়। রমজানের দিনের বেলা যদি খায় তাহলে কি হবে? গুনাহ হবে। এখন রব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রত্যেকটা মুসলমান পুরুষ নারী উভয়ের জন্য দুরূদ শরীফ পাঠ করা, দুরূদ শরীফ পড়া সওয়াবের কাজ। কিন্তু আমাদের দেশে এই দুরূদটাকে নিয়ে আমরা একটা বিভ্রান্ত লোকের মধ্যে আছি, বেদাতের মধ্যে আছি। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের ক্ষেত্রে আপনি বৈশা পড়েন অসুবিধা নেই, দাঁড়ায় পড়েন অসুবিধা নাই, হাঁটতে হাঁটতে পড়েন অসুবিধা নাই, শুয়ে শুয়ে পড়েন অসুবিধা নাই, ইল্লা বাথরুম ছাড়া, শুধুমাত্র বাথরুম ব্যতীত। এখন প্রশ্ন হলো, হুজুর হঠাৎ যে কথা কেন বলতেছেন? আমরা যারা কিয়াম করি, কিয়াম দ্বারা একদম কোরআন এবং হাদিসের নির্দিষ্ট দলিল হলো কিয়াম মানে হলো দাঁড়িয়ে থাকা। এটা নামাজের ক্ষেত্রে কিয়াম প্রযোজ্য। কোন ব্যক্তি নামাজ পড়তেছে, কিয়ামুল লাইল যেটাকে বলে, এটা হচ্ছে রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়া, কিয়ামুল লাইল এই শব্দটা আছে। এখন প্রশ্ন হলো, আমরা যারা মিলাদ এবং কিয়াম উভয়টাই পালন করি, মিলাদ শব্দের অর্থ হচ্ছে আপনার জন্ম, কোন ব্যক্তির জন্ম পালন করার নাম হচ্ছে মিলাদ নবী। আর কিয়াম দ্বারা অর্থ হচ্ছে দাঁড়িয়ে থাকা। এখন আমাদেরকে আপনারা দাওয়াত করেন, আমরা আপনাদের বাড়িতে দাওয়াতে যাই, ওখানে আমাদেরকে বলা হয় হুজুর মিলাদ পড়েন। মিলাদ তো পড়ার জিনিস, মিলাদ তো হচ্ছে একটা মানুষের জন্ম। জন্ম কি পড়ার জিনিস? পড়া যায় না। আপনি বলবেন এখন থেকে একটু দোয়া করেন, একটু কি করেন? দোয়া করেন। দোয়া করতে গেলে যা পড়া লাগে হুজুর পড়বে। বাকি আমি এটা বলতেছি না আপনি মিলাদ কিয়াম ছেড়ে দেন। হ্যাঁ, আমাদের কিয়ামের ক্ষেত্রে আমাকে ব্যক্তিগতভাবে আমাদের আপনাদেরই অঞ্চলের 2-4 জন এই কথাটা বলছে। ওনারা কিয়াম করে এই নিয়তে যে কিয়াম যখন আমরা করি, অর্থাৎ বসে বসে পড়লাম, পালাগাল হুলা পড়লাম, শামসুদ্দোহা পড়লাম, যা কিছু পড়লাম সব বসে বসে পড়লাম। ইয়া নবী পড়ার সময় দাঁড়িয়ে গেল। ইয়া নবী সালামু আলাইকা এই শব্দটা একটা হাদিস দ্বারা প্রমাণিত না,
পৃথিবীর কোনো হাদিসে এই শব্দ নাই ইয়া নবী সালাম আলাইকা। কাবা শরীফে যারা গেছেন অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যারা গেছেন ওখানে এই শব্দ নাই, বরং লেখা আছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটার অর্থ কি? আসসালাতু দুরুদ, আসসালামু শান্তি বর্ষিত হোক হে আল্লাহর রাসূল আপনার উপর। তা আমি যে বললাম ইয়া নবী সালামু আলাইকা, এটার অর্থ হইল কি? হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। নবীজিকে তো এভাবে আগে ডাক দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ডাক দেওয়া যায় না। আমি একজন মানুষকে যদি নাম করে ডাকি তাহলে এটা তো আমার তার প্রতি বেয়াদবি হইল। যাক, এখন কথা হলো আমরা আপনারা যারা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ান, এটার পক্ষেও আমি না বিপক্ষেও আমি না। মাসআলাটা এটা আপনারা জেহানে রাখবেন, সেটা হলো আমি যখন ইয়া নবী বলে দাঁড়াইলাম তখন আমার ভিতরে থাকতে সবসময় তো নবীজিকে বসে আমি দুরূদ পড়ি, শুয়ে শুয়ে পড়ি, নামাজের মধ্যে পড়ি, আজকে না হয় সবার সাথে একটু দাঁড়ায় সালাম দিলাম। এটার বিপরীতে যদি আপনার জেহানে এটা থাকে যে আমি নবীজিকে দাঁড়ায় সালাম দিলাম, এই মুহূর্তে নবীজি এখানে উপস্থিত হয়েছে, এটা যদি কারো জেহানের মধ্যে আসে আল্লাহর কসম তার ঈমান চলে যাবে। কারণ কোরআনে কারীমের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আল্লাহ পাক ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সূরা হাসরের শেষ আয়াতের মধ্যে যে আমি গায়েব জানি না, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। দ্বিতীয় কথা, আল্লাহ পাক সমস্ত জায়গায় উপস্থিত অনুপস্থিত, আল্লাহ পাক যেভাবে ইচ্ছে সেভাবে আছেন বিরাজমান, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত হতে পারেন। এখন অনেকের প্রশ্ন আসবে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেলেন, খাবারের মধ্যে বিষ পাইকা দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার না খেয়ে চলে আসলেন, এটা কিভাবে জানলো যে এখানে বিষ আছে? উত্তর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জানিয়ে দিয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা অন্যদিকে চলে গেছে, আজ আপনাদেরকে এটাই বুঝাইলাম সর্বশেষ। আপনারা আমার এখান থেকে বের হয়ে আলোচনা করেন না যে হুজুরে কিয়ামের বিরোধী না। আপনি মিলাদ পড়েন, কিয়াম করেন, তবে আপনার জেহারে থাকবে এটা যে দাঁড়ায় এত নবীজিকে সালাম দেওয়ার মতো নবীর রওজায় যাইতে পারবো না, সুযোগ নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, সামর্থ্য নাই, আমি এখানে আল্লাহ রাসূলের সম্মানার্থে একটু দাঁড়াই, এটাই, এছাড়া অন্য কিছু না। নবীজি আসছেন, নবীজি উপস্থিত হয়েছেন, নবীজি হাজির নাজির, এগুলা মাথায় যদি আসে আল্লাহর কসম আপনার ঈমান চলে যাবে। আমার দায়িত্ব বলেন। তাহলে যে কথাটা বলতেছিলাম, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, শুধু অর্থটা বলে দেই। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তোমার আমল আমার সামনে পেশ করা হবে, আমি তোমার আমলের মুখোমুখি হব। তা আমি যখন তোমার আমলের মুখোমুখি হব, তোমার আমলগুলোর দিকে তাকাবো, তুমি কি আমল করেছো, কেন করেছো, কিভাবে করেছো, কার জন্য করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। কি আমল, কেন করেছি, কার জন্য করেছি, কিভাবে করেছি, একটা বিষয় আগামী জুমায় বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।